10 বছর, চতুর্থ শ্রেণী। হেড ম্যাম অনুষ্কা বিশ্বাস, বয়স 9 বছর 9 মাস, চতুর্থ শ্রেণী। পরিচালনায় বিশ্বজিৎ মাসান্ত, সহ পরিচালনায় প্রসেনজিৎ প্রধান এবং সর্বপ্রামাণিক। মেকআপ ও বিভিন্ন ধরনের সহযোগিতায় উৎসাহীদের মা বাবার দল। শুরু করছি আজকের সমাজের একটু প্রতিচ্ছবি বিবেক নাট্যগোষ্ঠীর আজকের নাটক বজ্রবাঁধন ফসকা বেরো।
চোখে ঘাম, হাত মুখ না ধুয়ে টিফিন করতে বসে গেছো? না মানে আজও লেট করে এসেছে তো এক্ষুনি ওনাদের দিদিমণি চলে আসবে কাল। বৌমা, বৌমা, ছেলের পড়াশোনার জন্য কেয়ার নেওয়াটা যেমন জরুরি তেমনি ছেলের পরিষ্কার পরিচ্ছন্নের দিকটাও দেখা একান্ত দরকার। তা এই অসময়ে টিফিনের টাইমটা করে চলে কেন? এটা তো বাচ্চাদের খেলার সময়। ওসব আপনি বুঝবেন না বাবা, আপনাদের সময় পড়াশোনা আলাদা ছিল, আমাদের সময় কিছু চেঞ্জ হয়েছিল, আর এখন সম্পূর্ণ আলাদা। একই তো, ছেলের বাংলা স্কুল বাদ দিয়ে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছো। তারপর প্রত্যেকটি বিষয়ে টিউশনে দিয়ে ছেলেটাকে এমন রুটিনের ফাঁদে বেঁধে দিয়েছো যে ছেলেটা ভালো করে ক্লাস নেওয়ার সময় পাচ্ছে না। আর আমি পরীক্ষা করে দেখবো ও কতটা কি শিখেছে। মৌল এদিকে পালিয়ে মৌল 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 हेलो पूर्वी, तुझे मेरे लेट হয়ে গেল। और কি ভাববে না, আমি ঠিক মেকআপ করে দেব। দিদিমণি, তুমি তো রাখলে কি এতদিন নাচ শিখে? তাও কেমন নাচ শিখেছে দেখাও একটু। ও দেখতে বলছি, আমার একটা বছর ওয়েট করুন, আমি ওকে একেবারে মাইকেল জ্যাকসন বানিয়ে দেব। কি রিঅ্যাকশন বললে? ওসব আপনি বুঝবেন না। শ্রীমন্ত, রেডি টু স্টার্ট। বৌদি, টেপ রেকর্ডার। টেপ রেকর্ডার কি হবে? কি মুশকিল। পেন না হলে কি ডান্স করা যায়? যায়, অবশ্যই যায়। যামিনী, কৃষ্ণমূর্তি, সুধাচন্দ্রের মতো বিখ্যাত নৃত্যশিল্পীরা শুধুমাত্র তবলার বোলের উপর উঠে দেখিয়েছেন। তাদের তো কোনোদিন টেপ রেকর্ডারের দরকার হয়নি। বাবা, ওনাকে ওনার মতো করতে দিন না। না বৌমা, টেপ চালিয়ে পেন হিসেবে হাত পা তুললেই নাচ হয় না। কি বলছো তুমি? তুমি ওকে নাচাও, আমি তবলার বোল বলছি। ধা ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন ধা, রেটে ধিন ধিন ধা। দাঁড়ান দাঁড়ান, ওসব রবীন্দ্র নৃত্যের যুগ অনেক আগেই শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে? হ্যাঁ, দেখছেন না, রবীন্দ্রনাথের কপিরাইট উঠে যেতেই আমাদের মতো মডার্ন আর্টিস্টরা রবীন্দ্র সাহিত্যকে নিয়ে রিসার্চ করতে উঠে পড়ে লেগেছে। তাই আমরা রবীন্দ্র সঙ্গীতে ওই পুরনো সুরগুলোকে বাদ দিয়ে ওয়েস্টার্ন সুর বসিয়ে এইভাবে পপ ডিস্কো নাচবো। সেদিন তো চলে, তুলে ছিল বনে, ফুলের তরি পাতা ছিল না। সেদিন তো চলে, তুলে ছিল বনে, ফুলের তরি পাতা ছিল না। জান, বেরিয়ে দেখুনি রবীন্দ্র সাহিত্যকে মডার্ন করা হচ্ছে। জান, বেরিয়ে দেখুনি। যাচ্ছি মশাই, যাচ্ছি। এই আপনাদের মতো কিছু ওল্ড ম্যানদের জন্যই আমরা রবীন্দ্র সাহিত্যকে নিয়ে ঠিকমতো রিসার্চ করতে পারছি না। আর এই আপনাদের ভদ্রতা
আজ্ঞে হ্যাঁ। 5 মিনিট হাতে রেখে আমি চললাম। তুমি দাদুভাইকে কতদিন আনা শেখাচ্ছ মাস্টার? আজকে তা বছর দিনে হবে। এই 3 বছরে সীমাকাটা আমার হাত ধরেছে। আপনি যা আঁকতে পারবেন অভিজ্ঞতা তাই। তাহলে আজ একটু পরীক্ষা করা যাক। আমি আঁকবো স্যার। অবশ্যই তোমার যা মন চায়। আছে তো টেবিলে আছে টেবিলে আছে জানেন বৌদি, এই বয়সে ওর যা তুলির টান। কে বলে প্রতি? আর 5টা বছর যেতে দিন, দেখবেন আপনাদের সীমান্ত মাটিতে ছায়া রেখে ওরা তো চিলের ছবি এঁকে ফেলবে। তাই নাকি? তবে আর বলছি কি, কি দারুণ এঁকেছে! বলেছিলাম না, কি সুন্দর একটি বানরের ছবি এঁকেছে। বানরের ছবি নয় স্যার, ওটা তো আমি আপনার ছবি এঁকেছি। আমার ছবি? হ্যাঁ, দেখছেন না বানরের ল্যাজ দেয়নি। বানরের তো ল্যাজ থাকে, তাই না দাদু? তাই বলে আমার মুখটা কি বানরের মতো? তোমার ছাত্র মানুষ আনতে গিয়ে বাঁদর লেগে বসে আছে মাস্টার। করেছো কি? ছি ছি, এতদিন আপনি এই শিখিয়েছেন? এই যে মহারানী, ছেলের জন্য যে বিশাল রুটিন বানিয়েছো, এদিকে ছেলে কি করছে না করছে তা একবার চোখ খুলে দেখেছো? আমি কি দেখবো? সব তো মাস্টারের উপর ছেড়ে দিয়েছি। ওনারা যদি ভাববেন না বৌদি, আমি বেরোন বলছি, আর আমি এটা আঁকা শেখাতে হবে না। যে আজকে শুনুন, আপনার ছাত্রের আঁকা আপনার ছবিটি নিয়ে যান। আচ্ছা। এই নিন স্যার, এটা আমি আপনাকে গিফট দিলাম। এবার জেনারেল নলেজের ম্যাডাম আসুন। দেখি সে কি শিখিয়েছে। আমি যা শিখিয়েছি তা আপনার ছেলের ফিউচারে কাজে লাগবে। কি শিখিয়েছেন দেখান তো। দেখবেন, তারে প্রশ্ন করুন। ওকে আমি যা ট্রেনিং দিয়েছি, জেনারেল নলেজে 90% অ্যান্সার ও ইজিলি দিতে পারবে। নিন, প্রশ্ন করুন। বলো দাদু ভাই, আমাদের জাতীয় পশু কি? জাতীয় সঙ্গীত কি? জাতীয় সঙ্গীত? হ্যাঁ, জাতীয় সঙ্গীত। I mean song, মানে গান। জাতীয় গান কি? ফটাফট উত্তরটা দিয়ে দাও তো। আমাদের জাতীয় গান হলো স্লোগান। I am তো অবাক। এই আপনি কি বলছেন? Yes, জাতীয় গান হলো স্লোগান। I mean song, মানে গান। I am তো অবাক।
সিয়ানি বলুন, যারা এসব পারছে না তারা একটা নেড়ি কুত্তা হলেও বসে রেখেছে। Out! I say you out from here. তার মানে আপনাকে আর জেনারেল নলেজ শেখাতে হবে না, আপনি এখন আসতে পারেন। ঠিক আছে, আমার এই কদিনের মাইনেটা দিয়ে দিন। চুপ করুন। মাইনে? উল্টো পাল্টে শিখিয়ে এখন কিনা মাইনে চাইছেন? Get out! ঠিক আছে, দেখে নেব, এমন শিক্ষা দেব যে জীবনে ভুলতে পারবে না। এই আপনারা ভদ্রলোক মশাই, ঠিক ছেড়ে পড়িয়ে মাইনে দেন না, ঠিক। সবাইকে তাড়াবো, সবাইকে। কিন্তু আপনি কি দিদিমণি? Jack and Jill, went up the hills to fetch a pail of water. Jack fell down to drown. Sorry, বৌদি, ভালো আছেন? আপনি দাদু ভাইকে, আপনি ওদের কেমন আবৃত্তি শিখিয়েছেন আমরা দেখতে চাই। বেশ তো, শ্রীমন্ত শুরু কর। যেমনটি শিখিয়েছে তেমনটি বলবে। Twinkle, twinkle, little star. মাইক্রোফোনটা নাও। What you are? এ কেমন রসিকতা? ঠিক করে বলো। Twinkle, twinkle, little star. চুপ! আমাকে ভেঙানো হচ্ছে। ভেঙাইনি ম্যাম, আপনি যেমন শিখিয়েছেন তেমনিই তো বলেছি। চুপ! তোমার মতো বেয়াদব ছাত্রকে আমি আর আবৃত্তি শেখাবো না। কিচ্ছু শেখাবো না। ঠিকই শিখেছেন ম্যাডাম, আপনি যেমনটি শিখিয়েছেন ও ঠিক তেমনটি শিখেছে। মোটেও না। তাহলে একটা গল্প বলছিল। এক ভদ্রলোক একটি তোতা পাখি কিনে তাকে কথা বলানো শেখাতে লাগলো, কিন্তু পাখিটি ঠিক মতো কথা বলতে পারছে না। তাই একদিন রেগে মেগে পাখিওয়ালাকে ফিরিয়ে নিয়ে গিয়ে বলল, ও মশাই, আমি এ পাখি নেব না, এ পাখি তো তোতলা। পাখিরা তোতলা ছিল বুঝি? না, পাখিকে যে কথা শেখাতো সে নিজেই তোতলা, তাই পাখিও তার তোতলামি শিখেছে। তার মানে আপনি বলতে চাইছেন
শিখেছে বলতে পারো? আমার ছেলেকে আমি বাংলা স্কুলে পড়াবো। ঠিক বলেছিস, বাঙালি ছেলে আগে বাংলাটা ভালো বলে শিখুক। আজ থেকে দাদু ভাইকে আমি পড়াবো। আজ থেকে দাদু ভাই শুধু সকাল সন্ধ্যা পড়বে আর সারা বিকেল খেলে বেড়াবে। দাদু, এবার থেকে এই রুটিনের ফান। এবার বলো দাদু ভাই, তোমরাও বলো। মনের গরম মনের আশা, আমারই বাংলা ভাষা। তোমার কোলে কতই শান্তি ভালোবাসা। ওইটা নেই ওইটা নেই। কি হলো দাদু ভাই? আরে তো মন মরা হয়ে বসে আছো যে? বলেছিলাম খুশিতে থাকবে, আনন্দে থাকবে। এখন তো তোমার ওই রুটিনের ফাঁক ধরে। আজ আমাদের বাড়ি আসছে। বাহ, এ তো খুব ভালো কথা। তাতে এত নিরানন্দ হওয়ার তো কোনো কারণ নেই। নিরানন্দ হওয়ার যথেষ্ট কারণ আছে আশুবাবু। বসুন ম্যাডাম। ঠিক আছে, ঠিক আছে। আজ সেকেন্ড ইউনিট টেস্টে রেজাল্ট বেরিয়েছে। এই ওই বাড়িতে কিছু বলেনি তো? কেমন রেজাল্ট করেছে আমাদের শ্রীমন্ত? শ্রীমন্ত, যাও মার্কশিটটা নিয়ে এসো। হ্যাঁ ম্যাডাম। এই খুব খারাপ রেজাল্ট করেছে শ্রীমন্ত। প্রত্যেকটি সাবজেক্টে এই ভীষণ কম পেয়েছে। যে ছেলে ক্লাস 1 থেকে 4 পর্যন্ত 1 থেকে 3 এর মধ্যে রোল ছিল, এবছর তবে ইউনিট টেস্ট নিয়ে যা রেজাল্ট, প্রথম 20 মধ্যে থাকবে কিনা সন্দেহ। এত খারাপ রেজাল্টের কি কারণ বলুন তো ম্যাডাম? আমিও ঠিক সেটাই আপনাদের কাছ থেকে জানতে চাইছি। কি এমন পরিবর্তন হলো ওর মধ্যে? কেনই বা হলো যে পড়াশোনার মান এত তলানিতে পৌঁছেছে? সারাদিন ক্লাসে যেমন মন মরা হয়ে থাকে, যেন বিশাল চিন্তা, বিশাল দায়িত্ব মাথায় নিয়ে বসে
প্রত্যেকের